হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গল্পের শুরুতে আমরা সামরুনকে দেখতে পাই, যার জীবনের একটাই উদ্দেশ্য, সে কারোর সাথে সম্পর্কে জড়াবে, মানে প্রেম করবে আর কি। একটি ছেলেকে সে পছন্দও করে, কিন্তু তাকে প্রপোজ করলে ছেলেটি রুনকে রিজেক্ট করে চলে যায়, যার জন্য বেচারা অনেক কান্নাকাটি করে। আর রুনের মন ভাঙলে সে প্রচুর পরিমাণে খায়। সে রেস্টুরেন্টে এসে ওর বান্ধবী আওকিনের কাছে নিজের মনের দুঃখ বলছিল আর অনেক খাবার গিলছিল, কিন্তু বিল দেওয়ার সময় দেখতে পায় তার পকেট ফাঁকা। এর জন্য রুন পাগল হয়ে যায়। সে এখন করবেটা কি? তখনই পেছন থেকে একটি ছেলে রুনের বিল দিয়ে দেয়। রুন ছেলেটিকে দেখে টাসকি খায়, কারণ ও দেখতেও হ্যান্ডসাম আর অনেক ভালো। এমনকি রুন বলে আমি টাকা ফিরিয়ে দেব, কিন্তু ও নেয় না। এই কথা আওকিনও শুনতে পায় আর বলে কে এই মহৎ ব্যক্তি। যাই হোক, পরদিন রুন আর আওকিন স্কুলে আসে। রুনের কাছে একটি নোট বই ছিল, যেখানে সে নিজের বয়ফ্রেন্ড আর ক্রাশকে নিয়ে লিখবে, কিন্তু বুঝতে পারছিল না কাকে টার্গেট করবে। তখন তাদের বন্ধু কোতাকে সেখানে চলে আসে। কোতাকে রুনের এসব পাগলামি দেখে সবসময় মুখের ওপর উচিত কথা বলে দেয়। যেমন আজ কোতাকে রুনকে বলে, শুধু শুধু ছেলেদের পেছনে ঘুরলে কি, কেউ তো পটে না, কারণ এই ইডিয়টের প্রেমে কে পড়বে। যা শুনে রুন আওকিনের কাছে বিচার দেয়, আর আওকিন ইচ্ছে মতো কোতাকে ধুইয়ে দেয়। তখন ক্লাসে স্যারের আগমন হয়, আর স্যারকে দেখে রুন টাসকি খায়, কারণ এই হলো সে যে কাল রুনের বিল দিয়ে দিয়েছে। তাই রুন দাঁড়িয়ে বলে, আরে তুমি ওই ছেলে না? স্যার বলে, না, আমার নাম হিরোমিৎসু, আর কাউকে এভাবে আঙুল দিয়ে দেখাতে নেই। রুন প্রথমে তো বসে পড়ে, কিন্তু সে তার লাভ নোট বইয়ে প্রথম নাম লেখে হিরোমিৎসুর, অর্থাৎ রুন নিজের স্যারেরই প্রেমে পড়ে যায়। যাই হোক, এজন্য আওকিন রুনকে নিয়ে স্যারের কাছে আসে আর কিছু টিপস দিতে বলে, কারণ স্যার তাদের বন্ধুর মতোই। স্যার বলে, কোন ব্যাপারে? আওকিন বলে, রুন এতটা কিউট, কিন্তু আজ অব্দি ও একটা বয়ফ্রেন্ড বানাতে পারলো না। তখন স্যার একটি পেজ দেয়, যেটা লেখা ছিল অন্যকে নিজের প্রেমে পড়তে বাধ্য করো। যা দেখে রুন রেগে যায় আর বলে, দরকার নেই আপনার টিপসের। বেরিয়েই রুন প্রথমবারের মতো নিজের লকারে একটি লাভ লেটার পায়, আর তা দেখে ও টাসকি খায় যে অবশেষে কেউ আমার কদর বুঝলো। চিঠিতে লেখা অমুক জায়গায় দেখা করো। তাই রুন দৌড়ে সেখানে যায় আর ওই ছেলের সাথে দেখা করে। ছেলেটি বলে, আমি আগে থেকেই তোমাকে পছন্দ করি, তুমি কি রাজি? রুন বলে, আরে রাজি মানে? অবশ্যই রাজি। তখন ছেলেটি ওকে অমুক জায়গায় আসতে বলে, কারণ সে ডেটে যাবে। এর জন্য রুন প্রচুর খুশি, ও ডেটে যাবে। কিন্তু পরদিন বেরোলেই দেখা হয়ে যায় স্যারের সাথে। স্যার বলে, তুমি কি ওখানে যাচ্ছ? রুন বলে, হ্যাঁ। স্যার বলে, আমিও যাচ্ছি। কিন্তু রুন এতটাই বোকা যে ও স্যারকে বলে, আপনি আমার পিছু কেন করছেন? স্যার বলে, আরে গাধা, তুমি যেখানে যাচ্ছ আমিও সেখানেই যাচ্ছি, তোমার পিছু করছি না। রুন বলে, আপনার টিপস ছাড়াই আমি বয়ফ্রেন্ড পেয়েছি, ও আমাকে পছন্দ করে। স্যার বলে, আর তুমি? যাতে রুন কিছু বলতে পারে না। যাই হোক, রুন শেষমেশ তার প্রথম বয়ফ্রেন্ডের কাছে যায়, আর আমরা ওর চেহারা দেখতে পাই। এর নাম রোমিও। রোমিও আর রুন আজ প্রথমবার ডেটে যাচ্ছে। ফিরে আসলে আওকিন জিজ্ঞেস করে, কেমন কাটলো আজকের ডেট? যাতে রুন বলতে শুরু করে। প্রথমত ও কথাও ভালো মতো বলতে পারে না, তার উপরে বিচ্ছিরি গানের গলা। নিজে হাত চেটে আমাকে খাইয়ে দিতে চায়, আর হাত ঘেমেছে তবুও আমার হাত ধরেছে। তাই আমি ওকে অনেক ভালো মন্দ কথা শুনিয়ে দিয়েছি। যা শুনে আওকিন ভাগে। কোতাকে বলে, যাব বাবা, প্রথম বয়ফ্রেন্ড তাও হারালে। রুন বলে, আমি ওর কাছে ক্ষমা চাইবো, কিন্তু ক্ষমা চাইলে রোমিও রুনকে পানিতেই ফেলে দেয়, কারণ রুন নিশ্চয় রোমিওকে প্রচুর অপমান করেছিল। যাই হোক, তখন ওর দিকে হাত বাড়ায় স্যার, কিন্তু রুন এমনি উঠে পড়ে। স্যার বলে, রিলেশনে দুজনের ফিলিংস দরকার, একজনের ফিলিংস থাকলেই হয় না, কারণ তুমি রোমিওকে পছন্দ করো না। এতে রুন কান্না করে বলে, কিন্তু আমি যাকে পছন্দ করি সেও তো আমাকে রিজেক্ট করেছে। স্যার বলে, তাহলে এটা ভাবো যে তুমি ভবিষ্যতে কি হতে চাও, এসব ফালতু কাজ বাদ দাও। যা শুনে রুনের রাগ উঠছিল। সে স্যারের নামে আওকিন আর কোতাকের সাথে রাগ ঝাড়ছিল, কিন্তু স্যারকে সবার হোমওয়ার্ক দিতে এসে দেখে তাদের ক্লাসের দুজন মেয়ে স্যারকে পটানোর চেষ্টা করছে, কিন্তু স্যার ওদের পাত্তাই দেয় না। যা দেখে রুন হতবাক হয়ে যায় আর নিজের স্টাইলে স্যারের প্রশংসা করে। রুনের হাবভাব দেখে স্যার হাসতে থাকে, আর এজন্য রুন আরো বেশি ক্রাশ খেয়ে ফেলে। কিন্তু না, ও স্যারের প্রেমে পড়তে পারে না। তাই ঠিক করে সে স্যারের দিকে তাকাবে না, কথা বলবে না, আর ভাববেও না। কিন্তু ওর এমন হাবভাব দেখে স্যার ওকে কেবিনে আসতে বলে।
আর জিজ্ঞেস করে কি হয়েছে। রুন বলে আপনি কি আমার জন্য চিন্তা করছেন। এজন্য রুন আবার স্যারের প্রেমে পড়ে যায়, কিন্তু হতাশ হয় আর বলে আমাকে দেখতে সুন্দর না আর আমি স্মার্টও নই, তাই আমার কেউ বয়ফ্রেন্ড হতে চায় না। তখন স্যার বলে এমন কেউ নিশ্চয় আছে যে তোমাকে পছন্দ করে। আর এটা শুনে তো রুন পাগলই হয়ে যায়, তাই বেরিয়ে আসে। কিন্তু বৃষ্টি আরম্ভ হয় আর রুন ছাতা আনেনি। তখন স্যার বলে আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি, কিন্তু রুন বলে না থাক, আমি ক্লাসে বসে অ্যাসাইনমেন্ট করব। কিন্তু স্যার ওকে নিজের কোটে করে নিয়ে আসতে থাকে। আর এবার রুন নিজেকে আটকে রাখতে পারেই না, সে স্যারের প্রেমে পড়েই যায়। স্যার ওকে বাড়ি অব্দি পৌঁছে দেয়, কিন্তু রুন তার চাবি হারিয়ে ফেলেছে, তাই স্যার ওকে নিজের বাড়িতেই নিয়ে আসে। কিন্তু রুন খুবই নার্ভাস হচ্ছিল। সে একটি পেঙ্গুইন কি চেইন পায়। তখন স্যার বলে এটা আমার ছোটবেলার বন্ধু সাইমন দিয়েছে। রুন বলে সাইমন মানে এই বডি বিল্ডারটা? স্যার বলে বাদ দাও, এখন অ্যাসাইনমেন্ট করো। রুন একদম গণিত পারে না, কিন্তু স্যারের জন্য রুন সেটাও শিখে গেছে আর বলে আমাকে কোনো পুরস্কার দিতে হবে। এতে স্যার তার মাথায় হাত বুলিয়ে দেয়। তাই রুন বলতে যায় যে আমি আপনাকে। তখনই স্যার বলে তুমি কি আমাকে পছন্দ করো? আমিও এটা বুঝতে পেরেছি, কিন্তু সরি। আবারও রিজেক্ট হয়ে রুন চিৎকার করে বেরিয়ে আসে। তখন স্যার ওকে ছাতা দেয়। এতে রুন বলে আমার খেয়াল রাখবেন না, না হলে আমি আরো ক্রাশ খেয়ে ফেলবো। তাই স্যার ছাতাটা রেখে দেয়। রুন ফায়ার হয়ে যায় আর বলে আমাকে দেখতে হট না, তাই রিজেক্ট করে দিচ্ছেন, আমিও আপনাকে পটাবো। স্যার বলে তাহলে লেগে পড়ো। পরদিন রুন নিজের বুকে অনেকগুলো প্যাডস লাগিয়ে চলে আসে, কিন্তু স্যারের কোনো ইন্টারেস্ট না দেখে হতাশ হয়। তখন কোতাকে আসে আর বলে কাউকে পছন্দ করে তাকে ইমপ্রেস করো, যাতে আবার মোটিভেট হয়ে রুন ওকে ওই প্যাড দিয়ে চলে যায়। কোতাকে বুঝতে পারে না আমি এগুলো দিয়ে কি করব। রুন স্যারকে ইমপ্রেস করতে স্যারের হেল্প করে, গাড়ি সাবান দিয়ে ধুয়ে দেয় আর জিনিসপত্র নিতেও হেল্প করে। ক্লাসের মধ্যে স্যার সবাইকে একটি ক্লাবে জয়েন হতে বলে, কিন্তু কেউ রাজি হচ্ছিল না। স্যারকে খুশি করতে রুন হাত তোলে আর বলে কোতাকেও জয়েন করবে, যা শুনে কোতাকে হতবাক হয়ে যায়। কিন্তু স্যারকে খুশি করে রুন তাকে নিয়ে স্বপ্নও দেখতে থাকে। তারা একটি রাইম লেখে ক্লাবের জন্য, কিন্তু স্যার বলে একদম বিচ্ছিরি হয়েছে। সে যেহেতু গণিত টিচার, তাই সে গণিতের ভাষাতেই বুঝিয়ে দেয় যে গানের রাইম কেমন হওয়া উচিত। রুন বলে আপনি গণিত অনেক ভালোবাসেন তাই না, এজন্য গানও ভালোবাসেন। স্যার মুচকি হাসে। তখন রুন বলে আমি আরো পরিশ্রম করে আপনাকে খুশি করব। কিন্তু কোতাকে রুনের কথা বুঝতে পারে সে স্যারকেই পছন্দ করে, তাই কোতাকে স্যারকে বলে আপনার চরিত্র এমন, নিজের স্টুডেন্টকে পটাচ্ছেন। যা শুনেও স্যার কিছু বলে না। রুন গানের প্র্যাকটিস করছিল, তখন কোতাকে বলে তুমি কি কাউকে পছন্দ করো, তাহলে আমিও তোমাকে সাহায্য করতে পারবো। যা শুনে রুন অনেক খুশি হয়ে যায়। সে স্যারের শেখানো সূত্র অনুযায়ী রাইম খুঁজছিল। তখন সেখানে কিছু মেয়েরা চলে আসে আর বলে রুন তুমি কি সত্যি কাজ করছো? আমি মনে করেছিলাম তুমি বাদ দেবে, কারণ স্যার অনেক রুড, তাকে দেখলেই আমার রাগ হয়। এসব শুনে রুনের ভালো লাগে না। ও বলে স্যার অনেক ভালো আর অনেক কাইন্ড। যা শুনে সবাই টাসকি খায়। তখনই সেখানে স্যার চলে আসে আর পিয়ানো বাজাতে থাকে, যাতে সবাই স্যারের পিয়ানো শোনে। আর স্যারও অনেক ভালোভাবে কথা বলে। ফেরার সময় রুন বলে আমার মোবাইল ভেতরেই রয়ে গেছে। রুন চলে গেলে মেয়েরা বলতে থাকে স্যার সত্যি অনেক ভালো, রুন ঠিকই বলেছিল। তখন স্যারও আগে রুডলি কথা বলার জন্য সরি বলে। রুন ফিরে আসলে দেখে স্যার ওর জন্য ওয়েট করছিল, যা দেখে রুন অনেক খুশি হয়ে যায়। স্যার বলে কাল কি তুমি ফ্রি আছো? যা শুনে তো রুন আরো খুশি হয়ে যায়, কারণ স্যার ওকে ডেটে নিয়ে যাবে। এতে আউকিন আর আউকিনের বয়ফ্রেন্ড ওকে অনেক টিপস দেয়। পরদিন রুন সেজেগুজে ওয়েট করছিল আর স্যার আসলে গাড়িতে ওঠে। স্যার বলে আমরা গানের বই কিনতে যাব আর পিয়ানোর অনুষ্ঠান দেখতে যাব। কিন্তু রুন পেছনে কোতাকে দেখে হতবাক হয়ে যায়, অর্থাৎ স্যার ওকে ডেটে নিয়ে যাচ্ছে না। তাই রুনের মুডটাই নষ্ট হয়ে যায়। এর জন্য ও স্যারের কানের সামনে পেঁচাল পাড়তে থাকে। তাই স্যার ওকে চুপ করিয়ে দেয়। কিন্তু স্যার রুনকে ছোবে, এটা কোতাকের একদম ভালো লাগে না। ও স্যারকে রুনের থেকে দূরে থাকতে বলে, কিন্তু স্যার বলে তুমি কি ওকে পছন্দ করো? যা শুনে কোতাকে সোজা বেরিয়ে যায়, অর্থাৎ ও নিশ্চয়ই রুনকে পছন্দ করে। যাই হোক ওরা পিয়ানো শো দেখতে যায়, কিন্তু দুজন দু জায়গায় বসে। একটি মেয়ে পিয়ানো বাজায়, যা সবার পছন্দ হয়, আর স্যারকে দেখে মনে হচ্ছিল সে মেয়েটাকে চেনে। ফিরে আসার সময় রুন জিজ্ঞেস করে আপনি কি পিয়ানো পছন্দ করেন? স্যার বলে আমার বন্ধু পিয়ানো পছন্দ করে। এতে রুন বলে ও ওই বডি বিল্ডার সাইমন তাই না?
রুনের বাড়ি এসে পড়ে। তখন রুন বলে, আজকের দিনে আপনি কোনো উপহার দিলেন না। তখন স্যার ওকে জড়িয়ে ধরতে চায়। রুন বলে, না না, আমি এতটাও চাইনি। এতে স্যার বলে, আরে পাগলি, আমি সিট বেল্ট খুলছি। রুন ধন্যবাদ বলে চলে যায়। তখন স্যার বলে, তোমার নোট বই রয়ে গেছে। আর ওটা খুললেই দেখতে পায় এটা লাভ নোটবুক, যেখানে রুন তাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা লিখে রেখেছে। রুন কোনো মতে সেটা কেড়ে নিয়ে পালায়। আর মন দিয়ে গানের প্র্যাকটিস করে। কিন্তু আজও সে স্যারকে রাজি করাতে পারেনি। তাই আউকিন বলে, আমাদের স্কুলে ফেস্টিভ্যালে কাপলরা কিস করে, তুমি স্যারকে রাজি করাও। এজন্য রুন স্যারকে বলে, আপনি আমার সাথে জয়েন করুন। কিন্তু স্যার কাউকে দেখে দৌড়ে আসে, আর দেখা যায় এটা ওই মেয়েটা যে পিয়ানো বাজিয়েছিল। রুন জিজ্ঞেস করলে মেয়েটা বলে তার নাম সাইমন। যা শুনে রুনের মাথায় আকাশ ভেঙে পড়ে। অর্থাৎ স্যারের ছোটবেলার বন্ধু সাইমন ওই বডি বিল্ডার ছেলেটা নয়, ওই পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা। সাইমন তাদের গানের মধ্যে পিয়ানো বাজাবে, কিন্তু রুন অনেক মন খারাপ করে আর স্যারকে বলে, আপনি মিথ্যেবাদী, আপনি বলেননি ও মেয়ে। স্যার বলে, আমি এটাও বলিনি যে ও ছেলে, আর আমাদের মধ্যে শুধু বন্ধুত্বই আছে, বেশি কিছু না। কিন্তু রুন ভাবে তাকে কিছু একটা করতে হবে। এজন্য আউকিন আর ওর বয়ফ্রেন্ড রুনকে বুদ্ধি দেয় সাইমনকে মধ্যে থেকে সরাতে। রুন সেই উদ্দেশ্যেই আসে, কিন্তু পারে না। সে দেখতে পায় সাইমন সব কিছুতে ভালো, যা দেখে সে আপসেট হয়। তখন একটি পেঙ্গুইন দেখে, যা স্যারের বাড়িতেও ছিল, আর সাইমনই তাকে দিয়েছিল। সাইমন বলে, এরকম একটা পেঙ্গুইন আমার প্রথম ভালোবাসার কাছেও আছে। আর এটা শুনে তো রুন পাগলই হয়ে যায়। সে স্যারকে এই কথা জিজ্ঞেস করে, কিন্তু স্যার আবারও একই কথা বলে যে তারা বন্ধু। তখন সেখানে সাইমন চলে আসে, আর এতে রেগে গিয়ে রুন চিৎকার করে, আমি আপনাকে পছন্দ করি, আপনি কেন আমাকে পছন্দ করেন না? আমি সাইমনের মতো সুন্দর না বলে? রুন কান্না করে বেরিয়ে আসে আর বরাবরের মতো খেতে থাকে। তখন সেখানে স্যার আসে, আর তারা একসাথেই ফিরছিল, যেখানে স্যার স্পষ্টভাবে বলে যে ও সাইমনকে ভালো বন্ধুর মতো দেখে, কারণ ফ্রান্সে তার কোনো বন্ধু না থাকলেও সাইমন তার বন্ধু হয়েছিল আর এই পেঙ্গুইনটা দিয়েছিল। এর থেকে বেশি কিছুই না। আমি ভাবিনি যে টিচার হয়েও এত এনজয় করা যায়। রুন বলে, আপনি কি আমার জন্য এনজয় করছেন? স্যার বলে, হ্যাঁ, কিন্তু তুমি অন্য কিছু ভেবো না। তবুও রুন অনেক খুশি হয়। পরদিন রুন স্যারের কাছে আসলে দেখে স্যার অঙ্ক কষছে আর তাকে সাইমন দেখছে। রুন সাইমনের কাছে ক্ষমা চায় ওই দিন এমন ভাবে চিৎকার করার জন্য, কিন্তু সাইমন বলে, না, তুমি ক্ষমা চেও না, তুমি মনের কথা সরাসরি মুখে বলতে পারো, যা আমার অনেক ভালো লেগেছে। আমিও তোমার স্যারকে পছন্দ করি, তাই ওকে আবার ফ্রান্সে নিয়ে যাব। রুন বলে, না, আপনি এটা করবেন না। এতে সাইমন রাজি হয় না। সে স্যারকে ফ্রান্সে নিয়ে যাবেই, যাতে রুন প্রচুর রকমের কষ্ট পায়, আর সেখান থেকে চলে আসে। অবশেষে তাদের গান গাওয়ার দিন চলেই আসে, তাই সবাই প্রস্তুত হচ্ছিল। কিন্তু রুনের মন খারাপ দেখে ও তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। রুন হাসি মুখে সত্যিটা আড়াল করে দেয়। এরপর তাদের মঞ্চে আনা হয়। সাইমন পিয়ানো বাজাবে আর স্যার সবাইকে গাইড করবে। ওদের গান শুরু হয়, কিন্তু এরই মাঝে রুনের চোখে স্যারের সাথে কাটানো প্রতি মুহূর্তের কথা মনে পড়ে। সে কিভাবে স্যারকে পেতে চেয়েছে আর কিভাবে সাইমন স্যারকে নিয়ে ফ্রান্সে চলে যাবে। এসব ভেবে রুন প্রচুর কান্না করতে থাকে। ওর চোখের জল থামছিল না, যা স্যারও খেয়াল করে। তাদের গান শেষ হলে রুন দৌড়ে চলে যায় আর ওর পেছনে কোতাকে রুনকে থামতে বলে, আর এভাবে ভেঙে পড়তে না করে, কারণ ও সবসময় রুনের পাগলামি দেখে এসেছে, এভাবে ভেঙে পড়তে দেখেনি, আর এটা ওর ভালোও লাগছে না। যা শুনে রুন চুপ হয়ে যায়। রাতে ওই ফেস্টিভ্যাল শুরু হয়ে যায়, কিন্তু স্যার রুনকে কোথাও না পেয়ে সব জায়গায় খুঁজতে থাকে। তখন সামনে চলে আসে সাইমন। এতে স্যার সাইমনকে রেখে চলে আসতে চায়, কিন্তু সাইমন ওর হাত ধরে ফেলে আর বলে, তুমি কতদিন এভাবে পালাবে? স্যার বলে, পালানোই শ্রেয়, কারণ আমি বুঝতে পারছি তুমি আমাকে পছন্দ করো। আমাকে ক্ষমা করো, কিন্তু আমি অন্য কাউকে পছন্দ করি। সাইমন এতে শকড হয়ে যায়
আর বলে, তুমি কি রুনকে পছন্দ করো? স্যার বলে, হ্যাঁ, আর আমি ওকে নিজের মনের কথা বলেই দেব। স্যার নিজের কেবিনে আসে আর দেখা যায় রুন সেখানেই আছে। রুন বলে, আমি জানতাম আপনি এখানে আসবেন, আর আমি আপনাকে কিছু বলতে চাই। স্যার বলে, আমিও তোমাকে কিছু বলতে চাই। রুন বলে, আমি আপনাকে অনেক বেশি পছন্দ করি। এতে স্যার বলতে যায় যে আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু তার আগে রুন বলতে থাকে, কিন্তু আমি আপনার যোগ্য নই। সাইমন একদম পারফেক্ট ভাবে আপনার সাথে যায়, তাই আপনি ফ্রান্সে ফিরে যান। যা শুনে স্যার হতবাক হয়ে যায় আর বলে, আমি তোমাকে কিছু বলবো, কিন্তু রুন কোনোটাই শোনে না। সে তার ওই নোটবুকটা পুড়িয়ে ফেলতে চায়, কিন্তু এটা এতগুলো দিন ভরে সে নিজের সকল অনুভূতির মাধ্যমে রেখেছে। এখানে ওর সব আশা আকাঙ্ক্ষা আর ফিলিংস লেখা আছে, তাই রুন এটা পড়তে পারছিল না। তখন সেখানে কোতাকে আসে আর নোটবুকটা নিয়ে বলে, আমি সামলে নেব, তুমি চলে যাও। রুন চলে যায়। তখন কোতাকে সে নোটবুকটা খোলে আর এমন কিছু দেখতে পায় যাতে সে শকড হয়ে যায়। এদিকে স্যার মন খারাপ করে বসেছিল। তখন সেখানে কোতাকে আসে আর ওই নোটবুকটা দিয়ে বলে, আপনি এখানে থাকলে রুন শুধু কষ্টই পাবে, তাই চলে যান। তখন স্যার নোটবুকটা খোলে আর দেখে রুন তাকে নিয়ে কত কিছু লিখে রেখেছে। আর লাস্ট পেজে লিখেছে, আমি স্যারকে সবসময় খুশি দেখতে চাই। স্যার অঙ্ক কষলে অনেক খুশি হয়, আর সাইমনের সাথে ফ্রান্সে গেলেও স্যার খুশি হবে, তাই আপনি ফ্রান্সে চলে যান। এটা দেখে স্যার স্কুলে নিজের রেজিগনেশন লেটার জমা দেয়, অর্থাৎ চাকরি ছেড়ে সে ফ্রান্সে চলে যাবে। তাদের গানের জন্য লিডার হিসেবে রুনকে পুরস্কার দেওয়া হয়, কিন্তু তবুও যেন রুনের মুখে হাসি নেই। এই কঠিন সময়ে রুনের পাশে দাঁড়ায় আওকিন, আর সবসময় রুনকে খুশি করতে চায়। ফ্লাইটের দিন সাইমন এয়ারপোর্টে আসে আর দেখে স্যার বসে আছে। সাইমন বলে, চলো, কিন্তু স্যার বলে, আমি যাচ্ছি, কিন্তু ফিরে যাচ্ছি না। যা শুনে সাইমন কিছুই বুঝতে পারে না, কিন্তু আমরা বুঝতে পারি যে স্যার ফিরে যাচ্ছে না, অর্থাৎ ও আবার ফিরে আসবে। তাদের ফ্লাইট চলে আসে আর আকাশের প্লেন দেখে রুন স্যারকে বাই বলে। এরপর 1.5 বছর কেটে যায়। ফ্রান্সে বসে গণিত বিষয়ে স্যার প্রচুর নাম কামাই করে আর ভীষণ পপুলার হয়ে ওঠে, যা টিভিতে রুনও দেখতে পায় আর ভীষণ খুশি হয়। আজ ওরা সবাই গ্র্যাজুয়েট হয়েছে, যেখানে কোতাকে অনেক ভালো করেছে। সবাই বলতে থাকে, তোমরা তো কাপল, কিন্তু রুন বলে, না না, আমরা শুধু বন্ধু। এতে কোতাকে বলে, আমিও এখন তোমাকে বন্ধুর নজরেই দেখা শুরু করেছি। যা শুনে রুন অবাক হয়। কোতাকে বলে, তোমার মাথায় তো শুধু একজনের নামই আছে, তাই আমি তোমাকে পছন্দ করা বাদ দিয়েছি। যেটা শুনে রুন হাসতে থাকে। আজ এই স্কুলে রুনের শেষ দিন, কিন্তু এখানে আজও তার খুবই প্রিয় মানুষের স্মৃতি জড়িয়ে আছে। সে লকার খুললে দেখতে পায় সেখানে ওর ওই লাভ নোটবুকটা আছে। রুন বুঝতে পারে না এটা এখানে কি করে আসলো। কোতাকে এটা পড়ায়নি। ও নোটবুকটা খোলে আর দেখতে পায় ও স্যারকে নিয়ে যত কিছুই লিখেছে, স্যার সবকিছুর উত্তর লিখে রেখেছে। আর শেষে রুন লিখেছে, স্যার ফ্রান্সে ফিরে গেলে খুশি থাকবে, যাতে স্যার লিখেছে, আমার খুশি তুমি রুন। রুন দৌড়ে বেরিয়ে আসে, কারণ ওখানে লেখা আছে, আমার সাথে আমার কেবিনে দেখা করো। রুন সেখানে আসলে স্যার বলে, তুমি গ্র্যাজুয়েট হয়েছো, কংগ্রেস। কিন্তু রুন লাফিয়ে বলে, আপনি এখানে কি করছেন স্যার? স্যার বলে, আমি আর এখন স্যার নই, তুমিও আর এখন আমার স্টুডেন্ট নও, তাই তুমি যা প্ল্যান করেছো তা হয়ে যাক। রুন থতমত খেয়ে যায়। সেই নোটবুকের মতো স্যার হাঁটু গেড়ে বসে আর হাতে কিসও করে দেয়। নোট বইয়ের মতো লাস্ট টাস্কের জায়গায় স্যার ওকে গালে একটি সিল লাগিয়ে দেয়, যাতে রুন বলতে থাকে, কোথায় আমার কিস? এতে স্যার হাসতে শুরু করে। আর এখানে এই মিষ্টি মুভিটা শেষ হয়ে যায়। তোমাদের এই মুভিটা কেমন লেগেছে তা অবশ্যই বলে যেও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।